আপনি কি জানেন পৃথিবীতে এমন একদল প্রাইমেট আছে যারা বানর নয় তবুও বানরের চেয়েও পুরনো। এদের নাম লেমুর। আজ পৃথিবীর সব লেমুর এক জায়গাতেই পাওয়া যায়, একটা মাত্র দ্বীপে, মাদাগাস্কারে। মজার বিষয় হলো অনেক লেমুরের চোখ অন্ধকারে আলো প্রতিফলিত করে, ঠিক বিড়ালের চোখের মতো। এই কারণেই রাতে লেমুরের চোখ দূর থেকেই জ্বলজ্বল করতে দেখা যায়। অনেক লেমুর সমাজে মেয়েরাই প্রধান। খাবারকে আগে পাবে, দল কোন দিকে যাবে, সব সিদ্ধান্ত নেয় মাদি লেমুর। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো পৃথিবীর সবচেয়ে বিপন্ন স্তন্যপায়ীদের তালিকায় লেমুর আজ শীর্ষে। এই ভিডিওতে আমরা জানব লেমুর আসলে কি, কেন তারা এত আলাদা এবং হারিয়ে গেলে প্রকৃতি কি হারাবে। লেমুর হলো স্তন্যপায়ী প্রাণীদের একটি ব্যতিক্রমধর্মী গোষ্ঠী, যারা প্রাইমেট পরিবারের অন্তর্ভুক্ত হলেও বানর বা এপের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল পৃথিবীর অন্য কোথাও নয়, লেমুর প্রাকৃতিকভাবে শুধু মাদাগাস্কার দ্বীপেই পাওয়া যায়। লক্ষ লক্ষ বছর আগে আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর মাদাগাস্কারের ভিন্ন পরিবেশে লেমুর আলাদা পথে বিবর্তিত হয়েছে, যার ফলে আজ আমরা 100টিরও বেশি ভিন্ন প্রজাতির লেমুর দেখতে পাই। আকার ও গঠনের দিক থেকে লেমুরের মধ্যে ব্যাপক বৈচিত্র্য রয়েছে। সবচেয়ে ছোট প্রজাতিগুলোর ওজন মাত্র কয়েক গ্রাম হলেও সবচেয়ে বড় লেমুরের ওজন প্রায় 9 কেজি পর্যন্ত হতে পারে। অধিকাংশ লেমুরের শরীরে লম্বা লেজ, সামনের দিকে তাকানো চোখ এবং শক্তিশালী পেছনের পা দেখা যায়। তবে এই লেজ ধরার কাজে ব্যবহৃত হয় না, বরং ভারসাম্য বজায় রাখা এবং সামাজিক যোগাযোগের জন্য লেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক লেমুর নিশাচর প্রাণী, অর্থাৎ তারা রাতে বেশি সক্রিয় থাকে। অল্প আলোতেও স্পষ্ট দেখতে পারার জন্য তাদের চোখে একটি বিশেষ প্রতিফলক স্তর থাকে, যা রাতের বেলায় আলো ফিরিয়ে দেয়। এই কারণেই অন্ধকারে লেমুরের চোখ উজ্জ্বলভাবে জ্বলে ওঠে। দৃষ্টিশক্তির পাশাপাশি লেমুর ঘ্রাণ শক্তির ওপরও অনেক বেশি নির্ভরশীল, যা তাদের খাবার খোঁজা এবং এলাকা শনাক্ত করতে সাহায্য করে। খাদ্যাভ্যাসের দিক থেকে লেমুর মূলত সর্বভুক। তারা ফল, পাতা, ফুল, গাছের রস ও পোকামাকড় খায়, আবার সুযোগ পেলে ছোট সরীসৃপও খাদ্য তালিকায় যোগ হয়। কিছু লেমুর প্রজাতি নির্দিষ্ট গাছের উপর এতটাই নির্ভরশীল যে সেই গাছ ধ্বংস হয়ে গেলে পুরো প্রজাতিই ঝুঁকির মুখে পড়ে। এই বিষয়টি লেমুরের টিকে থাকার সঙ্গে পরিবেশের সরাসরি সম্পর্ক তৈরি করে। সামাজিক জীব হিসেবে লেমুর সাধারণত দলবদ্ধভাবে বসবাস করে। একটি দলে কয়েকজন থেকে শুরু করে 30 জন পর্যন্ত সদস্য থাকতে পারে। আশ্চর্যের বিষয় হলো অনেক লেমুর প্রজাতিতে মেয়েরাই নেতৃত্ব দেয়। খাবারের অগ্রাধিকার, চলাচলের দিক নির্দেশনা এবং দলগত সিদ্ধান্তে মাদি লেমুরের প্রভাব সবচেয়ে বেশি দেখা যায়, যা স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে তুলনামূলকভাবে বিরল। লেমুর একে অপরের সঙ্গে যোগাযোগের জন্য শব্দ, শরীরী ভাষা এবং গন্ধ, এই 3টি মাধ্যমই ব্যবহার করে। তারা শরীরের বিশেষ গ্রন্থি দিয়ে গাছ বা পাথরে গন্ধ ছড়িয়ে নিজেদের এলাকা চিহ্নিত করে এবং অন্য লেমুরদের সতর্ক করে দেয়। এই গন্ধভিত্তিক যোগাযোগ তাদের সামাজিক কাঠামো বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রজননের ক্ষেত্রে লেমুর সাধারণত বছরে একবারই বাচ্চা জন্ম দেয়। গর্ভকাল কয়েক মাসের বেশি নয়, তবে জন্মের পর শিশুটি দীর্ঘ সময় ধরে মায়ের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল থাকে। মা লেমুর কখনো বুকে, কখনো পিঠে বাচ্চাকে বহন করে, যতক্ষণ না সে নিজে চলাফেরা করতে সক্ষম হয়। বন্য পরিবেশে লেমুর সাধারণত 15 থেকে 20 বছর পর্যন্ত বেঁচে থাকে। প্রকৃতির ভারসাম্য রক্ষায় লেমুরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফল খাবার সময় তারা বীজ এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে দেয়, যার মাধ্যমে নতুন গাছ জন্মায় এবং বন নিজেকে পুনর্গঠন করতে সক্ষম হয়। এই কারণেই লেমুরকে মাদাগাস্কারের বনাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রজাতি হিসেবে ধরা হয়। তবে বর্তমানে লেমুর মারাত্মক সংকটের মুখে। বন উজাড়, কৃষিজমি সম্প্রসারণ, অবৈধ শিকার এবং জলবায়ু পরিবর্তনের কারণে লেমুরের আবাসস্থল দ্রুত সংকুচিত হচ্ছে। গবেষণা অনুযায়ী লেমুরের প্রায় 90% প্রজাতি আজ বিপন্ন অথবা বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। লেমুর হারিয়ে গেলে শুধু একটি প্রাণী নয়, মাদাগাস্কারের পুরো বাস্তুতন্ত্রই ক্ষতিগ্রস্ত হবে। লেমুর তাই শুধু একটি অদ্ভুত বা আকর্ষণীয় প্রাণী নয়, বরং বিবর্তন, পরিবেশ ও জীববৈচিত্র্যের এক জীবন্ত সাক্ষ্য। এদের সংরক্ষণ মানে একটি দ্বীপের প্রাকৃতিক ইতিহাস এবং ভবিষ্যৎকে রক্ষা করা।